সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য এরই মধ্যে গড়ে উঠেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি হামলা জড়িতদের যারা অর্থ, অস্ত্র ও মদত দিচ্ছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। যার যার অবস্থান থেকে সবাইকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গোলিয়ায় আসিম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরতে গণভবনে এই সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশেই ছিল সাম্প্রতিক গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান, এসব হামলার তদন্তে বিস্ময়কর তথ্য আসছে। ভবিষ্যতে এমন এমন জিনিস বের হবে যখন সম্পূর্ণ আমরা সফলভাবে করতে পারবো যে আপনারা নিজেরাই তাজ্জব হয়ে যাবেন যে কিভাবে এই কাজগুলি এরা করেছে। জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতাদের সঙ্গে ঐক্য হবে না। যে তাদের সাথে আলোচনা না বসলে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড মদত দিতে থাকবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে, এটাই বলে তারা বলতে চাচ্ছে। আমি তো মনে করি জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। আর যারা এই সমস্ত সন্ত্রাসী, জঙ্গিবাদ, পুড়িয়ে মানুষ মারা অথবা যুদ্ধাপরাধী এর সঙ্গে যারা জড়িত তাদের বক্তব্য আলাদা, তাদের কথা আলাদা, কিন্তু যাদের ঐক্য হলে পরে সত্যিকার ভাবে সন্ত্রাস দূর করা যাবে তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে এবং এই ঐক্য কিন্তু থাকবে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আবারও জানিয়ে দেন প্রধানমন্ত্রী। উচ্চবিত্ত পরিবারের সন্তান কেন জঙ্গিবাদে ঝুঁকছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে উচ্চবিত্ত পরিবারের, তারা এখন বেহেশতে হুড়পড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তারা এখন বেহেশতে হুড়পড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তারা এখন বেহেশতে হুড়পড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এটা কোন ধরনের অদ্ভুত একটা চিন্তা ভাবনা, এর কোনো আসলে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না আমি যে এখানে কি করে তারা আসলো, কারা তাদেরকে পিছন থেকে উস্কাচ্ছে, মদত দিচ্ছে। মানুষ খুন করলে বেহেশতের দরজা খুলবে না, যারাই তাদের এই শিক্ষা দিকে, এটা ভুল। প্রধানমন্ত্রী জানান, জঙ্গিবাদ মোকাবিলায় সরকার বন্ধু দেশগুলোর সহযোগিতা নিতে প্রস্তুত। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য সহায়তা চেয়েছে সরকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।